প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে খুবই একটা অত্যাশ্চর্য এবং রহস্যময় আল্লাহর সৃষ্টি যে কতটা সুন্দর সেটার একটা প্রমাণ আমরা আজকে এই ভিডিওতে আপনারা দেখবেন, এবং ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আমরা প্রথমে দেখছি এখানে একটি বট গাছ। এই যে দেখেন একটি বট গাছ। বট গাছটি কিন্তু এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি একটি তাল গাছের মধ্যে, তাই না? বট গাছটি একটি তাল গাছের মধ্যে পেঁচিয়ে আছে। এরকম অনেক সময় অনেক জায়গায় আমরা এই ধরনের বট গাছ দেখে থাকি, কিন্তু এই জায়গার আশ্চর্য ব্যাপারটা হচ্ছে একই সাথে এরকম 3টা বট গাছ পাওয়া গেছে। এই বট গাছটি প্রথমে একটি পরগাছা হিসাবে বট গাছটি কিন্তু তার যাত্রাটি শুরু করে, তারপর পরে হচ্ছে তার ভাইয়ের সাথে, ভাই আপনার নামটা কি যেন? পরবর্তী সময় এটা মূলটা ছড়ায়, তাই না? মূলটা ছড়িয়ে পুরো গাছটিকে সে পেঁচিয়ে ফেলে এবং মূল গাছটি তখন হারিয়ে যায়। তখন এটিকে আপনার মনে হবে একটি বট গাছ, যেটা প্রমাণ আমরা পরবর্তী গাছটিতে দেখব। সেই গাছটির কাছে গেলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমি যে প্রথমে যে কথাটি বললাম যে বট গাছটি কিন্তু তখন মূল গাছে পরিণত হয়। যেমন এখানে আমরা নিচে যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু মূল গাছ মনে হচ্ছে, কিন্তু তাল গাছে কোনো চিহ্ন নেই। কিন্তু আপনি উপরের দিকে তাকান, দেখেন ওইখানে কিন্তু তাল গাছটা আছে, ওইখানে কিন্তু তাল গাছটা আছে। এই তাল গাছের মূল কিন্তু এখন দেখা যাচ্ছে না বট গাছের কারণে। কিন্তু প্রথম অবস্থায় কিন্তু এটা যাত্রাটা শুরু হয়েছিল একটা পরগাছ হিসাবে, একটা শেকড় বা পরগাছ হিসাবে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? কতদিন যাবত এই ঘটনাটা? আমরা আঙ্গুর জমিনের মধ্যে আমরা দেখছি এটা আগলা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আগলা পয়রা আছে, গাছের মধ্যে পেঁচা আছে। পরপর 3টি। এটি তো আপনার আল্লাহর তো একটা খুব সুন্দর একটা রহস্য, তাই না? প্রকৃতির একটা রহস্য। আচ্ছা আচ্ছা, প্রকৃতির একটা রহস্য। আপনার শেষ গাছটিকে আপনাদের সামনে দেখাবো, সেটি হচ্ছে একটি খেজুর গাছ। তাহলে আমরা 2টি খেজুর গাছ পেলাম এবং একটি পেলাম একটা খেজুর গাছ, 2টি তাল গাছ। হ্যাঁ, 2টি তাল গাছ আর একটি হলো খেজুর। এখানে আমরা একটা খেজুর গাছ পাচ্ছি, গোড়া, এই যে গোড়া, এই যে খেজুর গাছ, শেকড় খেজুর গাছ। কিন্তু এটাকে কিন্তু এই যে বট গাছটা পেঁচিয়ে এটাকে কিন্তু পুরোপুরি হচ্ছে। আর কিছুদিন পরে কিন্তু দেখা যাবে যে বট গাছটা আরো বড় হয়ে গেছে, তখন খেজুর গাছের চিহ্ন মাত্র নাই। কিন্তু এখানে এখনো খেজুর গাছের চিহ্নটা কিন্তু, শেকড়টা কিন্তু এখনো এখানে আছে। আল্লাহর সৃষ্টি অনেক রহস্যময়।